আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আর আমার টাকলু জামাইয়ের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে আমরা যাচ্ছি হেরা গুহা দেখতে। হেরা গুহা মানে এখানে জাবালে নূর বলা হয়। আর জাবালে নূর মক্কা শরীফ থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। আমাদেরকে রিজওয়ান ভাই আজকে ঘুরতে নিয়ে যাবে। আমরা ভাইয়ার জন্য রাস্তায় ওয়েট করব। এই যে দেখেন আমাদের দুইজনকে দেখা যাচ্ছে। ভাইয়া চলে আসছে, এখন আমরা গাড়িতে উঠে পড়ছি। কিন্তু মক্কার রাস্তাঘাট অনেক কমপ্লিকেটেড। এখানে ম্যাপ দেখে গেলে শুধু চক্কর খাইতে হবে। আমরাও 2-3টা চক্কর খাইছি। তারপরে আমরা অবশেষে হেরা গুহার জন্য রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা হেরা গুহাতে পৌঁছে যাব ইনশাল্লাহ। যাওয়ার আগে 2-3টা টানেল পার হইতে হয়েছে। টানেলগুলো খুবই সুন্দর, পাথরের মাঝখানে রাস্তা, মানে পাথর খোদাই করে রাস্তা বানানো হয়েছে। মক্কার অনেক দূর থেকেই ক্লক টাওয়ারটা দেখা যায়। মক্কার সুন্দর রাস্তাঘাট দেখতে দেখতে আমরা অবশেষে চলেই আসলাম হেরা গুহার সামনে। ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে হেরা গুহা বা জাবালে নূর। আমরা এখানে গাড়ি পার্ক করছি। এখন আমরা হেরা গুহার সামনে যাচ্ছি আস্তে আস্তে। আমরা গত বছরও হেরা গুহার সামনে আসছিলাম, কিন্তু হেরা গুহায় উঠতে পারি নাই। তাই আমি এই বছর একটু বেশি এক্সাইটেড। এই বছর ইনশাল্লাহ হেরা গুহার উপরে উঠবো। রাস্তা দিয়ে যাওয়ার পথে খুব সুন্দর একটা ভিনটেজ গাড়ি দেখতে পাচ্ছি। জানি না এটার হিস্টোরি কি, কিন্তু গাড়িটা দেখে খুবই ভালো লাগছে। সামনে যাওয়ার পথে অনেকগুলো ছোট ছোট শপ দেখতে পাইছি, পারফিউম, তারপর আরও অনেক কিছু শপ আছে। আর একটু সামনে যেতেই এই যে দেখেন টাকলু হাবিবি, মানে আপনাদের দুলাভাই, আল্লাহর নামে হেঁটে যাচ্ছে। তার যে বউ পিছনে আছে তার কোনো খেয়ালই নেই। আর একটু সামনে যেতেই খুব সুন্দর একটা সিটিং এরিয়া দেখতে পাইছি। আর এখানে একটা মসজিদও আছে। এখন আসর ওয়াক্ত, আমরা নামাজটা সেরে নিব, তারপর আমরা আবার রওনা দিব। এখানে একটা আইসক্রিম কর্নার আছে। আমরা সবার জন্য জুস নিয়ে নিচ্ছি, ম্যাঙ্গো জুস। এখানে হেরা গুহার ডিরেকশন দেওয়া আছে। এই দিক দিয়েই রাস্তা, আর এইখানে একটা সিঁড়ি আছে। সিঁড়ি বেয়ে বেয়ে আমাদেরকে উপরে উঠতে হবে। ওই যে টাকলু যাচ্ছে খাইতে খাইতে, জুস খাইতে খাইতে যাচ্ছে। আশেপাশে সব পাথরের ছোট বড় অনেক পাহাড় দেখতে পাচ্ছি আমরা। ওই যে সূর্যটাকে দেখা যাচ্ছে, আর একটু পরেই অস্ত যাবে। আমরা এখন উপরের দিকে উঠতেছি। প্রথমে ভাবছিলাম এত কষ্ট হবে না, কিন্তু অনেক দূর আসার পর আমাদের আর পা চলতেছিল না। এখন আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা গ্রামে। রাইতলা গ্রামে। কসবা থানা রাইতলা গ্রাম। উঠতে পারতেছি না। তোমার শ্বশুর বাড়ির রাস্তা এমন কেন? এটা হচ্ছে আমাদের ভাই কসবা এলাকা থেকে আসছে। ও মাই গড, তোমার শালা লাগে তাহলে। এটা হচ্ছে আমার শাশুড়ি। এদিকে বসে আছে আমার দুই শালি, এক জেরিন আর সুবর্ণা। আর এদিকে আমার শালা আশরাফুল আসতেছে। অনেক উপরে, আরো অনেক সিঁড়ি বাইতে হবে। আমাদেরকে 2টা খাবার নিয়ে দিত, বলে একটু পর পরে খাবো। আপনাদের খেলে তো শেষ হয়ে যাবে। আমরা এখন উপরের দিকে উঠতেছি। আর যাওয়ার পথে ছোট একটা শপ দেখতে পাইছি। শপের ভিতর দিয়ে আমরা আবার উপরের দিকে হেঁটে যাচ্ছি। এখানে অনেক ধরনের খাবার ছিল, ড্রিঙ্কস ছিল, কিন্তু আমাদের হাতে অলরেডি জুস ছিল, তাই আমরা আর কিছু নেই নাই। এখন আমরা আবার উপরের দিকে যাচ্ছি। আমার পা আর চলতেছিল না, তাই আমি সিঁড়িতে চলে আসছি। আর এটা দেখে আমার জামাই অনেকক্ষণ হাসছে। এখন সে নিজেই সিঁড়িতে চলে আসছে, রাস্তা বেয়ে আর উপরে উঠতে পারতেছে না। এখন আমরা যাচ্ছি হেরা গুহায়, যেখানে কুরআন নাযিল হয়েছিল। সাথে আছে আমাদের ম্যাঙ্গো জুস। একটু আমরা অর্ধেক রাস্তায় চলে আসছি, আর কিছুক্ষণ সময় লাগবে, তারপরে আমরা হেরা গুহায় পৌঁছে যাব। এখন আমরা একটু সিঁড়ি উঠি আর একটু রেস্ট করি।
আশেপাশের মানুষ সবাই আমাদেরকে দেখে হাসতেছে, মনে হচ্ছে আমরা দুইজন 60 বছর বয়সে পৌঁছে গেছি, আর চলতেছে না পা। খাইবো তোমার থেকে? কিউট, ও পাত্তাই দিল না তোমার ফ্রেন্ড তোমারে। চলে এসছি মক্কার আশেপাশে আমরা, ওই যে ক্লক টাওয়ার। ও আল্লাহ, আরো এত দূর দেখছো? আরো কত দূর উঠা লাগবে? শেষ আমাদের। গাইজ, এখানে আসার পরে অনেক বড় একটা ধোকা খেয়ে গেছি। নিচের থেকে ভাবতেছিলাম এটাই বুঝি হেরা গুহা, কিন্তু এখানে আসার পর শুনি আমরা 7 ভাগের 1 ভাগ আসছি মাত্র। মাই গুডনেস, এখন আমাদের আরো 7 গুণ উপরে উঠতে হবে। আমাদের তো যান চলতেছেই না, কেমনে এত উপরে উঠবো আমরা? শেষ, পাটা শেষ। এখন মন চাইতেছে এখান থেকে একটা ফাল দেই। কত দূর দেখতে পাইছো? এখন পর্যন্ত উঠছিল এখন আমরা হেরা পর্বতের উপর থেকে সারা মক্কা শহর দেখছি। ওই যে দূরে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই সানসেট হয়ে যাবে। আর এই যে আমাদের টাকলু দুলাভাই সবার, আপনাদের মানে আমার না আপনাদের, সময় দেখতেছে কয়টা বাজে। হাজি সাহেব, হাজি, সুন্দর লাগছে। চলো না ওই পাহাড়টাতে যাই। অবশেষে আমরা নিচে ফিরে যাচ্ছি, কারণ হেরা গুহার চূড়ায় ওঠার মতো এনার্জি আমাদের দুজনেরই ছিল না। তবে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে এখানে গাড়ি দিয়ে ওঠার ব্যবস্থা করতেছে সৌদি আরব সরকার। আপনারা যারা পরবর্তীতে আসবেন তারা গাড়ি দিয়ে চূড়ায় উঠতে পারবেন। আমরাও ইনশাল্লাহ আবার কখনো আসলে হেরা গুহার চূড়ায় উঠবো গাড়ি দিয়ে। এখন মাগরিব ওয়াক্ত হয়ে যাচ্ছে, আর আমরা দেখতে পাচ্ছি এখনও হাজার হাজার মানুষ উপরে ওঠার জন্য যাচ্ছে। আশা করি সবাই উপরে উঠে ঘুরে দেখতে পারবে। আর ওই যে একটা বাচ্চাকে দেখতে পাচ্ছেন, ও কিভাবে ওইখানে গেছে আমরা বুঝেই পাচ্ছি না। ও মনে হয় পাহাড় বেয়ে বেয়ে ওখানে উঠছে। সব জায়গায় এরকম 2-1টা দুষ্টু বাচ্চা থাকেই। ওই যে দূরে দেখা যাচ্ছে নৌকা মার্কায় ভোট দিন, মানে শান্তি নেই। বাংলাদেশিরা যেখানেই থাকবে সেখানে একটু না একটু তাদের ছাপ নিশান তো রেখেই যাবে। এখন হচ্ছে আমরা ব্রাহ্মণবাড়িয়া কসবাতে যাচ্ছি, এটা হচ্ছে রাইতলা কসবা।
হ্যালো জে। টাটা দিছো তোমারে। হাই, ভেরি কিউট। আমরা এখন একটা পারফিউমের শপে যাব, অ্যারাবিয়ান কিছু আতর আর পারফিউম নিব। সামনেই একটা দোকানে 70% সেল দেখতে পাচ্ছিলাম, তাই এটাতে ঢুকে পড়লাম। ডাকাইতের মতো লাগতেছে। ওই যে হেরা গুহা অনেক দূর থেকেও দেখা যাচ্ছে। এটাই হচ্ছে জাবালে নূরের পাহাড়, আর এটা হচ্ছে আয়সা মসজিদ। এখানে এসে উমরার নিয়ত বেঁধে তারপরে উমরার জন্য আবার যেতে হয়। আর এই যে ছোট ছোট তাঁবুগুলো দেখতে পাচ্ছেন, এখানে হজের সময় হাজিগণ স্টে করে থাকেন। আর এই বিল্ডিংগুলোতে শয়তানকে উদ্দেশ্য করে পাথর মারা হয়। আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।